এইবার সবথেকে সহজ নিয়মটি আমি তোমাদের দেখাবো। দেখো, কম্পারেটিভ যদি নো লেস বা নট লেস ডট ডট দেন থাকে, অর্থাৎ নো লেস এবং নট লেস এই দুটোর যে কোনো একটা, এবং এর পরবর্তী এই মাঝখানে থাকবে অ্যাডজেক্টিভ, তারপরে দেন থাকবে। যদি এরকম থাকে, পজিটিভ করার সময় আমরা নো লেস বা নট লেস এইটার পরিবর্তে অ্যাজ বসাবো এবং দেনের পরিবর্তে অ্যাজ বসাবো, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। যেমন আ লায়ন ইজ নট লেস স্ট্রং দেন আ টাইগার। বলা হচ্ছে যে একটি সিংহ একটি বাঘের থেকে কম শক্তিশালী না। এটাকে যখন আমি পজিটিভ করবো, সেক্ষেত্রে দেখো আ লায়ন ইজ, এই যে নট লেস আছে, এই নট লেসের জায়গায় আমি দিয়েছি অ্যাজ, এবং এই দেনের জায়গায় শুধু অ্যাজ হবে। তাহলে বিষয়টা হলো এরকম, আ লায়ন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার। তার মানে এখানে বোঝাচ্ছে যে একটা সিংহ একটা বাঘের মতোই শক্তিশালী। আসলে বিষয়টা কেন এরকম হয় দেখো, এখানে বলা হচ্ছে যে একটা সিংহ বাঘের থেকে কম শক্তিশালী না। তার মানে এটা বোঝাচ্ছে যে একটা সিংহ একটা বাঘের মতো শক্তিশালী। এটা আমরা বাস্তব জীবনে বলে থাকি এরকম। একই ক্লাসে পড়ি, বন্ধুকে অনেক সময় রেগে বলে থেকে, এই তোর থেকে আমি কম বুঝি, তুই আমাকে সবসময় জ্ঞান দিস। তার মানে একই ক্লাসে পড়ি, একই স্কুলে পড়ি, তোর থেকে আমি কম বুঝি না, মানে আমি তোর সমান বুঝি, এটা বোঝাচ্ছি আসলে। এরপর দেখো, কম্পারেটিভে শুধু দেন থাকলে, অর্থাৎ কম্পারেটিভ যদি শুধু দেন থাকে, মানে এখানে নোলেস বা নটলেস কোনো কিছু থাকবে না, শুধু দেন থাকবে, তাহলে পজিটিভ করার সময় আমরা এইখানে যে বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট টু, এই সাবজেক্ট টু আসলে কি? এই সাবজেক্ট টু হচ্ছে দেনের যে পরের অংশ যেটা ছিল সেটা হচ্ছে সাবজেক্ট টু, আর দেনের প্রথমের অংশ যেটা সেটা সাবজেক্ট ওয়ান ধরা হয়। আচ্ছা দেখো, তাহলে সাবজেক্ট টু ভার প্লাস নট, ভার প্লাস নট মানে হচ্ছে কি, এটা এই ভার্বটা নেগেটিভ রূপ ধারণ করবে। কেমন? ইজ থাকলে ইজ নট, আর থাকলে আর নট, টু মানে অন্যান্য ভার্ব থেকে ডু নট, ডাজ নট এই টাইপের আসবে। তাহলে দেখো, ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস এস এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে এস, তারপরে সাবজেক্ট ওয়ান, অর্থাৎ এই যে সাবজেক্টটা। এখানে দেখো আমি লিখছি কম্পারেটিভ। কম্পারেটিভ বলা হচ্ছে যে এ লায়ন ইজ স্ট্রঙ্গার, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ স্ট্রঙ্গার দেন এ টাইগার। অর্থাৎ বলা হচ্ছে যে একটা সিংহ একটা বাঘের থেকে শক্তিশালী। এবার বলছি আবার, যে একটা সিংহ একটা বাঘের থেকে শক্তিশালী। তার মানে আমরা এটা বলবো এইভাবে যে প্রথমে আনবো দেনের পর অংশ, এটাকে সাবজেক্ট টু ধরেছি আমি। তো প্রথমে আসি আর টাইগার, তারপরে এই যে বলছিলাম ভার্বের নেগেটিভ রূপ, সেখানে ইজ নট, তারপরে অ্যাজ, তারপরে এই যে অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম স্ট্রঙ্গার থেকে স্ট্রং, তারপরে অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্ট সেটা হলো কি আ লায়ন। এখন দেখো এইটার অর্থটা কি আসলে। প্রথমটা অর্থ ছিল যে একটা সিংহ একটা বাঘের থেকে শক্তিশালী, আর এটা এখানে অর্থ হচ্ছে যে একটা বাঘ একটা সিংহের মতো শক্তিশালী না। খেয়াল করেছি কি, এইটার সাথে কিন্তু এটা অনেক অমিল রয়েছে। যেমন এখানে বলছিলাম আ লায়ন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার, একটা সিংহ একটা বাঘের মতো শক্তিশালী। তার মানে আমি যদি বলি এখানে, আমি যদি এখানে সমীকরণ দাঁড় করাই গণিতের মতো, সেটা কি দাঁড়াচ্ছে? লায়ন ইকুয়াল টু টাইগার। তার মানে এখানে বলছি একটা সিংহ একটা বাঘের মতো শক্তিশালী, তার মানে লায়ন ইকুয়ালস টু টাইগার। আবার দেখো এখানে বলছি আ টাইগার ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, একটা বাঘ একটা সিংহের মতো শক্তিশালী না। তার মানে এখানে বলতে কি, কে শক্তিশালী বেশি এখানে বলতো? এখানে শক্তিশালী কে? এখানে অবশ্যই শক্তিশালী হচ্ছে গিয়ে লায়ন, এইটা। তো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে, যদি দেখবা যে সমীকরণের মানে দুইটা সাবজেক্ট ইকুয়াল টু হয় তাহলে অ্যাজ এস, আবার যখন কম বেশি হবে তখন নট অ্যাজ এস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই বিষয়টা অন্যভাবে আসতে পারে, সেটা কিভাবে? ধরো এইটা আসতে পারে যে এটাকে তুমি কি করো, এটাকে এটাকে তুমি, এটা কি আছে দেখো তো, আ লায়ন ইজ নট লেস স্ট্রং দেন এ টাইগার। তার মানে বোঝাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ। আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তখন এই বিষয়টা হয়ে গেল আসলে নেগেটিভ। এখন বলবে এটাকে অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ করা মানে হচ্ছে এইটা,
আ লায়ন ইজ অ্যাজ স্ট্রং, মানে হা বলতেছো তুমি যে একটা সিংহ একটা বাঘের মতোই শক্তিশালী, তুমি তো এখানে না করো নাই যে শক্তিশালী না। তার মানে এইখানে যেটা কম্পারেটিভ, এখানে সেটা পজিটিভ, এইখানে যেটা কম্পারেটিভকে নেগেটিভ ধরা হয়, এই নেগেটিভটাকে আমরা কি ধরতে পারি, এই পজিটিভটাকে ধরবো আমরা অ্যাফার্মেটিভ। আবার বলছি, এই কম্পারেটিভ হচ্ছে নেগেটিভ আর এই পজিটিভটা হচ্ছে আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটা এই নামেও আসতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেল আইকনটা অন করে দিবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।